মাছ মাংস খেতে খেতে মুখটা যখন কেমন যেন হয়ে যায় তখন আমি এই তরকারিটা রান্না করি। এই তরকারিটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে বৃহস্পতিবার, বাচ্চারা পরীক্ষা দিতে চলে গিয়েছে। ওদের তো পরীক্ষা শুরু হয়েছে, তো ঘরে আমি একা। সবাইকে নাস্তা খাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি। মেয়েও কলেজে চলে গিয়েছে আর আমি এখন আমার নাস্তাটা করে নিচ্ছি। তালের শাঁস তো আমার অনেক পছন্দের, আর এখনকার তালের শাঁস তো অনেক নরম হয়, খুবই মজা লাগে। তো আপনাদের ভাইয়া কাঁচা আমের জুস খুবই পছন্দ করে, ওনার জন্য সবসময় বানিয়ে রাখতে হয়। এখানে আমি কাঁচা আম কেটে রেখেছি, সাথে নিয়েছি পুদিনা পাতা আর কাঁচামরিচ। একটা ব্লেন্ডারের জগে আমি সবগুলো উপকরণ ঢেলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা চিনি, চিনির পরিমাণটা কম থাকবে। তারপর দিয়ে দিলাম বিট লবণ, তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এখন ব্লেন্ড করে নেব। এরকম একটা বোতলে ঢেলে আমি ফ্রিজে রেখে দিব। এরকম করে বোতল ভরে রেখে দেই। আমার হাজবেন্ড সবসময় একটু পর পর বাইরে থেকে নামাজ পড়ে আসলেই খায়, তারপর বাচ্চারাও স্কুল থেকে আসলে খায়। তারপর দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। বেগুন আলু দিয়ে নোনা ইলিশ রান্না করব। আর এই তরকারিটা আমার ঘরের সবাই খুবই পছন্দ করে, আর বিশেষ করে আপনাদের ভাইয়া। এই তো সবকিছু কেটে রেডি করে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে আমার সেই ভাঙানো মশলাটা। তারপর পানি দিয়ে দিলাম, আর কিছুই দিব না, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আর যেহেতু নোনা ইলিশ, এখানে লবণটা দিব না। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি নোনা ইলিশটা দিয়ে দিলাম আর একটুখানি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি কিউব করে কাটা আলু দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। এ পর্যায়ে আলুটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে বেগুন আর টমেটো দিয়ে দিলাম। আমি আলু যেভাবে কেটেছি, বেগুন আর টমেটোটাও সেভাবে কেটেছি। বেগুনটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু মাখো মাখো ঝোল রাখবো, সেই অনুযায়ী পানি দিচ্ছি। আর এই তরকারিটা আমার ঘরের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আমার বাচ্চাদের সব ধরনের সবজি বা সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করেছি। আলহামদুলিল্লাহ, ওরা সব কিছু দিয়ে ভাত খেতে পারে। তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আজকে এই একটা তরকারি রান্না করেছি, পাতলা ডাল রান্না করাই আছে।
আর যেহেতু বৃহস্পতিবারে আমি হালকা পাতলা রান্নাই করি। এর মধ্যে সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল তরকারিটা। ভাতটা আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি। বিকেলবেলা আসরের নামাজ পড়ে সবাই মিলে চলে এসেছি ছাদে। আস্তে আস্তে যাও। আমির হামজা, ইয়াসিন। আপনাদের ভাইয়া একটু আগেই এসেছে, উনি গরম গরম পুরি নিয়ে এসেছে। এখন আমরা ছাদে বসে গরম গরম পুরি খাবো। আর আমাদের এই বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর। দেখেন আমরা কোথায় বসেছি। এই নাও, এই ইয়াসিন নিছো, জান্নাত নাও। 5 টাকা দাম পুরি ভালো, একটু ডাল পুরি দেয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন।